হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে কিন্তু আজকে একটা ভালোবাসার মানুষের ভিডিও নিয়ে চলে একদম। এসেছি, যার প্রতি কিন্তু আমাদের সবারই ইমোশন কাজ করে, যার ডায়লগ শুনলে কিন্তু দু চোখ ভরে ওঠে। ডায়লগ যে এবং নাটক তো বাস্তবে তার ক্যারেক্টারটা কেমন হয় সেটা কিন্তু তুলে ধরে নাটকের মধ্যে। একদম। আর না না না, নাটকের মধ্যে তার বাস্তব চরিত্রটা তুলে ধরে, মানে উনি বিভিন্ন লোকের। হ্যাঁ একদম একদম একদম। সেটা কি আমি ভুল বলছি? বাস্তব মানে হচ্ছে, হ্যাঁ অবশ্যই, মানে বাস্তব চরিত্র করে বসে। তো গাইস, ভিডিওটি টাইটেলটি হলো নিশ্চয় কলিজা কাঁপানো ডায়লগ। তো অবশ্যই কলিজা কাঁপানো ডায়লগ শুনবো এবং অ্যাটিটিউড লেভেলে মানে বুঝতে পারছো, মানে দেখা যাক কি ঘটে, মানে না দেখলে তো বুঝতে পারছি না যে কেমন কলিজা কাঁপানো ডায়লগ। আর থাম্বনেলটা দেখে একটা অ্যাটিটিউড ভাব বা বুঝতে পারছো একটা সোয়াইগ ভাবটা আছে, এবং মেন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখানে তোমরা চেক আউট করতে পারো। তো চলো গাইস, আজকে ভিডিওটি শুরু করা যাক। শুনেছিলাম মানুষ তার অপরাধবোধ ভোলার জন্য অনেক অদ্ভুত অদ্ভুত কাজ করে, তাই আমিও মানুষ রান্না করা শুরু করলাম। হ্যালো প্রিয় ভাই ও বোনেরা, সিনেবাজারের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাকে দেখাবো বর্তমান সময়ে ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর কলিজা কাঁপানোর সেরা 10টি নাটকের রাতারাতি ভাইরাল 10টি ডায়লগ বা সংলাপ। আর বদলাইতে পারবো না, আমি কি পুতুল তোমার কেনা গোলাম, যেখানে খুশি সেখানে নাচে মা। হ্যাঁ, এই তুমি মায়ের জাতি খারাপ সমস্যা, ঠিক খুশি আমি সামনে দাঁড়াবো, কারণ আমি ভালোবাসি, বদলাইতে পারবো না। যে 10টি সংলাপ শেষ পর্যন্ত দেখলে আপনি আবেগ আপ্লুত হয়ে পড়বেন, মনের অজান্তেই চোখের কোণে অশ্রুসিক্ত হবে, আপনি টেরও পাবেন না। সরি ধরলি কেন? এই তো অ্যাটিটিউড ধরলি কেন? দরদরি করতে ভালো লাগতেছে, চল উপরে চল, দরদরি করি উইদাউট কমিটমেন্ট, কেউ কোনো কিছু জানবে না। সুতরাং আপনি যদি একজন নিশাভক্ত হয়ে থাকেন, তাহলে আজকের ভিডিওটি এক সেকেন্ডও মিস না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কেননা আজকের ভিডিওতে আপনি এক অন্য নিশকে দেখতে পাবেন। তো চলুন আর বয়ান না দিয়ে মূল ভিডিও শুরু করা যাক। মানুষ মানেই মিথ্যাবাদী। আমাদের লিস্টের 10 নম্বরে রয়েছে আফরান নিশোর ছ্যাঁকা খেয়ে বেকা নাটকের কলিজা কাঁপানো একটি সংলাপ। নিচে পড়ো। হ্যাঁ, আমার নাম। কোনো সন্দেহ আছে? তোমার নাম কেন থাকবে? তোমার নাম কেন থাকবে? তুমি কে? তুমি কি? একটা নর্মাল মানুষ যে টিউশনি করে। এই ছেলেটা কি জানো? 3টা গার্মেন্টসের মালিক, দুবাই ডেটেও গেছে। খুব ভালো ছিল। প্রথমে অনেক ভাই রে ভাই, কথাগুলো একেবারে হৃদয়ের গভীরে নাড়া দিয়ে যায়। আসলেই একজন বেকার পুরুষ এই পৃথিবীতে মূল্যহীন। এরপর লিস্টের 9 নম্বরে রয়েছে শোক হোক শক্তি নাটকের হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো একটি সংলাপ। আমি তোমাকে অনেক ভালোবাসি, আমরাও ভালোবাসি। ভালোবাসা 6 দিনের হয়, 6 মাসের হয়, 6 মাসের, 6 বছরের হয়, 6 বছরের। তোমার আবার 6 মাস চলছে, আমি তোমাকে 7 বছর চাই। সংলাপগুলোর মতো নাটকটি ছিল পুরাই টপ নচ। ভালো গল্পের সাথে এরকম আরো অসাধারণ সব সংলাপ শুনতে চাইলে এই নাটক মাস্ট ওয়াচ। এরপর লিস্টের 8 নম্বরে রয়েছে নিশোর রিভেঞ্জ নাটকের অ্যাটিটিউড একটি সংলাপ। বিয়েটা ফ্যামিলির প্রেসারে হয় নাই, বিয়েটা হয়েছে তোমার নিজের ইচ্ছায়। তুমি একই সাথে দুজনের সাথে প্রেম করতে। দেখো মিতু, আমি ওই পোলাই না, তুমি আমার ছেলে আরেকজনের বিয়ে করলে আমি তোমার ছেলে আনবো, কিন্তু আমি ওই পোলাও না যে এক লগে দুজনের সাথে প্রেম করবো, সেটা আমি ভুলে নেব। একটা কথা মনে রাখ, যেটা আমি যেই দিন তোর লাগে আমার দেখা হইব, আমি তোর লাইফটা হেল্প করে দেবো। আসলেই রিভেঞ্জের খেলা বড়ই অদ্ভুত। এই খেলা যে কতটা ভয়ঙ্কর হতে পারে তা আপনি কল্পনা করতে পারবেন না। এরপর লিস্টের 7 নম্বরে রয়েছে কখনো না কখনো নাটকের কলিজায় কাঁপুন ধরে দেওয়ার মতো একটি সংলাপ। কিন্তু তুমি ঠিকই ভালো আছো। বিয়ের আগে কত বলেছো তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হবে, দম বন্ধ হয়ে আমি মরে যাবো, বাঁচবো না একদিন। কিন্তু এখন ঠিকই রং বেরঙের ফটো তুলতে যাবে, এখানে যাচ্ছ ওখানে যাচ্ছ, হাতে হাত রেখে ফেসবুকে ফটো আপলোড করছো, ক্যাপশন দিচ্ছ লাভ অফ মাই লাইফ, অথচ সাথে এখানে আগে আমি ছিলাম তোমার লাভ অফ মাই লাইফ। তুমি আসলে আমাকে ছাড়া ভালোই আর সবাই ভালো থাকে, শুধু বলার জন্য বলে তোমাকে ছাড়া আমি ভালো থাকবো না। তুমিও বলার জন্য বলেছো,
সেটাই। আসলে বোঝো? জীবন কারোর জন্য মন থেমে থাকে না, পাওয়ার জন্য বলে। কোনো না কোনো ভাবে সেই শূন্যস্থান পূরণ হয়ে যায়। মানুষ শুধু বলার জন্য বলে যে তোমাকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না, কিন্তু দিন শেষে সবাই ভালো থাকে। এরপর লিস্টের 6 নম্বরে রয়েছে 100 আউট অফ 100 নাটকের কলিজা কাঁপানো একটি সংলাপ। আর বদলাইতে পারবো না। আমি কি পুতুল? তোমার কেনা গোলাম? যেখানে খুশি সেখানে নাচে মা। হ্যাঁ, এই তুমি মায়ের জাতি খারাপ সমস্যা। শুধু দাঁড়ালে বেকার দাঁড়াও, বেকার দাঁড়ালে শুধু দাঁড়াও। কেন? আমার যেমনি খুশি আমি সামনে দাঁড়াবো, কারণ আমি ভালোবাসি। আমি বারবার নিজেরা বদলাইতে পারবো না। এটি ছেলেরা এরকম নিশো করে। ভাইয়ের অনেক পুরনো একটি নাটক, Last তবে এখন এই সেই সংলাপগুলো সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে। তো এই নাটকটি কে কে দেখেছেন কমেন্টে জানান। এরপর লিস্টের 5 নম্বরে রয়েছে ভিকি জাহেদ পরিচালিত ভুল জন্ম নাটকের হৃদয় ছুঁয়ে যাওয়া একটি সংলাপ। নেশা ছাড়া দেন। শোনো, একটা কথা বলি, আমি নেশা ছেড়ে দিতে চাই, কিন্তু নেশা আমাকে ছাড়তেছে না। তো আরো নেশাকে বলা উচিত, তুমি নেশাকে বলা আমাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দিতে হবে। সত্যি নেশা এমন এক জিনিস যা চাইলেও কেউ ছাড়তে পারে না। তবে আমি মনে করি যে জিনিস আপনার জীবন ঝুঁকিতে ফেলতে পারে সে জিনিস না হয় শ্রেয়। এরপর লিস্টের 4 নম্বরে রয়েছে 2022 সালের আলোচিত ওয়েব সিরিজ সিন্ডিকেটের অসাধারণ একটি সংলাপ। চোখের মেয়ে আমার দিবস কাটে বিবশ হয়ে তোমার চোখের চেয়ে। আকাশ কেন? আকাশ কেন? আমার বুকে আকাশ হায় নিতে হায় গেলে হায়। থমকে থাকে আমার বুকে বাতাস। আয় হায় হায়। এটা আহা, মানে কি সত্যি সংলাপ! আমি জানি। এমন হৃদয় ছুঁয়ে যাওয়ার সংলাপ বর্তমানে নাটক সংলাপটা সিনেমায় দেখা শুনেছি। যায় না বললেই চলে। এরপর মানেটা লিস্টের অনেক 3 নম্বরে রয়েছে প্রতিদিন নাটকের কলেজে কাপন ধরে দেওয়ার মতো একটি সংলাপ। প্রতিদিন আমার বুকে দেখার জন্য সাথে দাঁড়িয়ে আর কি ক্ষতি করবি তুই? আরে ভাই আমি তো দেখেই চলে যাই, আমি তো কারো ক্ষতি করতেছি না। আমার বুকে কেন একটু আসবি? আর বিয়ে তো আমিও করছিলাম, আমার তো বলো। এই নাটক নিয়ে কিছুই বলার নেই, শুধু এতটুকু বলবো যারা প্রিয় মানুষকে পেয়েও হারিয়ে ফেলেছেন তারা এই নাটকটি দেখবেন না, কেননা এটি আপনাকে আবারও সেই পুরনো ক্ষত মনে করে দেবে। পুরনো ক্ষত। এরপর লিস্টের 2 নম্বরে রয়েছে ও রাধা ও কৃষ্ণ নাটকের ভীষণ কষ্টের একটি সংলাপ। আমরা কি কখনো এক হতে পারবো না? না, তুমি এভাবে বলো না। শুনো, আমি কিছু চাই না, তুমি যদি আমার সাথে একবার দেখা করো। সেটা কোনোভাবেই সম্ভব না বিনু। তুমি প্লিজ আমার সাথে একবার দেখা করো। এ তো শেষবারের আমন্ত্রণ। মতো দেখা করো। আমি কাউকে যখন চলে যাচ্ছি, প্লিজ দেখা করো। আমি কি তোমাকে একবারের জন্য দেখতে পারবো না? সত্যি কথা বলতে দুজন দুজনকে মন থেকে চাইলেও কখনো কখনো পরিস্থিতির কাছে ভালোবাসা হেরে যায় আর পাওয়া হয় না সেই প্রিয় মানুষটাকে। সেটাই। এরপর লিস্টের 1 নম্বরে রয়েছে নিশোর অন্তর কাঁপানো একটি সংলাপ। চুরি করার পর বলে কি আমি চুরি করি নাই? তুই 10 সেকেন্ডের মধ্যে তোর বয়ফ্রেন্ডে নিয়ে এই বাসাতে বাইরে হবি। আমার বয়ফ্রেন্ড না, একদম 10 সেকেন্ডের মধ্যে বাইরে হবি। বাইরে হ। প্লিজ এরকম না, তুমি ভালো করেছেন। বেরো! এই নাটক নিয়ে কিছু বলবো না, শুধু বলবো যারা নিশো ভক্ত রয়েছেন তারাই নাটকের নাম লেভেলের। কমেন্টে বলে যাবেন। তো গাইস ভিডিওটি দেখলাম, দেখো মেন কথা হচ্ছে টপিকটা যেমনভাবে ঘটেছে, মানে দুই রকম অ্যাটিটিউড, একটা হচ্ছে স্যাডনেস, একটা হচ্ছে তোমার লাউডনেস, যেমন ইচ্ছে বলতে পারো, 3-4 রকমের অ্যাটিটিউড। যেখানে ভায়োলেন্স বলে যে কথাটি, যে তোমার মনের রাগটা যখন বের করে দেয় মানুষ সহ্য করতে পারে না যে এই সময়টায়, তখন কিন্তু আপনি আপ রাগটা বেরিয়ে যায়, সেই সব ডায়লগের মধ্যে ফুটিয়ে তুলেছে। আর এত ভালো লাগে যে ন্যাচারাল ভাবে ডায়লগগুলো বলে। আর ন্যাচারাল যে যে নিশো ভক্ত আছে অবশ্যই কমেন্টে জানাও। সত্যি মানে আমি গ্যাংস্টার কিন্তু ভাব, বড় মানে ভক্ত। গ্যাংস্টার ভাব। মেন কথা হচ্ছে দেখো একটা ছেলে অ্যাটিটিউড কখন আছে, যেখানে একটা সিগারেট ধোয়াবে, ব্যাস একটা টান দেবে, ধুমে, ওই সময় অ্যাটিটিউড ভাব এতটা লেভেলে যায়, অসাধারণ লাগে। অনেকে ধরো সিগারেট নাও খেতে পারে কিন্তু তাদের মধ্যে অ্যাটিটিউড নেই, সেটা কিন্তু ভুল কথা। মানে অ্যাটিটিউড হচ্ছে মানুষকে অনেক কিছু শেখায়, যখন সে বাস্তবটাকে শেখে মানে তখন তার একদম। অ্যাটিটিউড চলে আসে। কিন্তু বাবার টাকায় ফুটুনি দিয়ে অ্যাটিটিউড, ওটা আমার পছন্দ না ঠিক। একদম। তো গাইস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং কী ধরনের ভিডিও রিয়াকশন চাই অবশ্যই আমাদের কমেন্টে জানিয়ে দিও। আর এরকম ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো যে এরকম ভিডিও চাই, অবশ্যই আমরা সেরকম ভিডিও আনবো, এবং বিভিন্ন রকম ভিডিও আনবো, অবশ্যই তোমার কমেন্ট করো। আর এটা যদি লাইক না করে থাকো প্লিজ লাইক করে দিও, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে share দিও করে যে দিও। নিশো ভক্ত আছে। আর এতদূর অবধি দেখেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি একদম। নতুন হয়ে থাকো। তো চলো গাইস একটা নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখাবে। বাই বাই, টাটা। টেক কেয়ার।